ওয়েলকাম গাইস, তো আমাদের লারাভেল ই-কমার্স টিউটোরিয়ালে সবাইকে আবার স্বাগতম। তো আমরা আমাদের লাস্ট টিউটোরিয়াল পর্যন্ত এখানে আসছিলাম এবং আমাদের ফ্রন্ট পেজে মোটামুটি যা ছিল সবই কিন্তু হয়ে গেছে। তো আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে কি আমাদের চেক আউট পেজটা করতে হবে। আমাদের এখানে কার্ড পেজ উইশ লিস্ট সবগুলো মোটামুটি হয়ে গেছে, তাই আমি কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই। যদি অ্যাড টু কার্ড দিই, প্রোডাক্ট অ্যাড অন কার্ড, অ্যাড টু কার্ড দিলাম 39, অ্যাড অন কার্ড লাইক এটা দিলাম, কার্ড অ্যাড হয়ে গেল। ঠিক আছে, সো স্টক আছে বলে আছে। তো কার্ডে আমি যাই, যেহেতু ফ্রি থিম, তারপরে চাইলে এখান থেকেও কিন্তু আপডেট করতে পারবেন। লাইক 37 দিলাম, 37 হয়ে গেল, বা 36 হয়ে গেল। এখানে যে প্রাইসটা বাড়াতে কমাতে পারবেন এবং চাইলে কালার সুইচ করতে পারবেন। তো অলরেডি দেখেন 900 টাকা চলে আসছে, 1000, 2000, 3000 আর 900, 900 টাকা চলে আসছে। তো এমডি কাট করে দেবো, চেক আউট দিতে পারবো। আমরা আজকে চেক আউটটা নিয়ে কাজ করবো এবং এখান থেকে আবার চাইলে কার্ড ক্যাটাগরি সুইচ করতে পারবেন এবং সবই কাজ করা শেষ। এখানে পেজগুলো ডাইনামিক, আপনারা চাইলে ডাইনামিক পেজ বানাতে পারবেন আমাদের অ্যাডমিন থেকে। এখানে বিকাম ইভেন্টর তো আছেই, আপনারা মাল্টি ইভেন্ট তৈরি করে নিতে পারবেন, সমস্যা নেই। আশা করি আপনারা পারবেন মাল্টি ভেন্ডর করতে। জাস্ট প্রোডাক্টগুলো অ্যাড হবে তার ভেন্ডরের আইডি অনুযায়ী। এখন যেমন প্রোডাক্টগুলো অ্যাড হয় হচ্ছে কি নিজের কোনো আইডি নাই, অথ আইডি নাই, তখন প্রোডাক্টগুলো অ্যাড হবে প্রোডাক্ট টেবিলে, বাট অথ আইডি থাকবে। কে আইডি বা কে অ্যাড করলো তার সব আইডিটা থাকবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল যদি আমরা রিসোর্সে যাই, ভিউসে যাই, আমাদের চেক আউট পেজটাও কাইন্ড অফ এরকমই হবে। সো ফন্টের মধ্যে কার্ট, কার্টের মধ্যে আমার উইশ লিস্ট, চেক আউট কার্ট। আমি এখানে আরেকটা ফাইল তৈরি করবো, সেটা হচ্ছে গিয়ে চেক আউট বানানোই আছে, সো আমার এখানে দরকার নেই। আমি কার্টে আসি, দেখেন অলরেডি শুধু করাই আছে এখানে। তো আমার কন্টেন্ট যা যা দরকার, প্রোডাক্টের নেম টেম সবই আছে এখানে, সমস্যা নেই। তো আমরা ফাইনালি এখন কি করবো, কার্টে যাব। ওকে, চেক আউটে যাবো। এখানে একটা ইস্যু, সেটা হচ্ছে কি আমরা কিন্তু চেক আউটে কুপন অ্যাপ্লাই করবো, আর যদি কুপন অ্যাপ্লাই করার পর আমার কার্টে অন্য কোনো প্রোডাক্ট অ্যাড হয় তখন কুপনটা রিমুভ হয়ে যাবে। সো রাউট আমি দিলাম চেক আউট। আপাতত আমার পেমেন্ট গেটওয়ে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি রাখছি। পুরো প্রজেক্ট কমপ্লিট করার পরে আমরা বিকাশ বা আমরা পেপাল টু চেক এগুলো ম্যাচ করবো। তো রাউটস ওয়েবে আসি, কারণ আমাদের ফন্ট নিয়ে কাজ করছি আমরা। এখানে যদি আমরা যাই, আমার চেক আউটটা কোথায় আছে, উইচ লিস্ট, কার্ট করি, মাই কার্ট, কার্ট এমটি, হ্যাঁ এখানে দিয়ে দিতে সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপাতত চেক আউট নামে, এখানে যাবো চেক আউট। ওকে, সো কার্ট কন্ট্রোলারে চেক আউট। দেখো যদি চেক আউটে যাই, চেক আউটে যাই, দেখে কি করলাম। সো এ রেফ হবে এটা, এবং চেক আউট বাটন, চেক আউট সব ঠিক আছে। সো চেক আউট আলোচনা এক্সিস্ট। চেক আউট আমি কোনো মেথড নাই কার্ড করার, বাট আমরা এখন একটা কাজ করবো। চেক আউট করার আগে আমি তাকে বলে দিব যে তুমি লগ ইন করো। এট ফার্স্ট লগ ইন ইউর অ্যাকাউন্ট, রাইট? সো আমরা একটা কাজ করতে পারি, আমরা চেক আউটে আসি এবং কার্ড কন্ট্রোলারে আসি, অ্যাডমিন না, ফন্ট, কার্ড কন্ট্রোল। সো দেখেন কার্ড কন্ট্রোলে অনেকগুলো কোড হয়ে গেছে। সো আমি এখানে কার্ড কন্ট্রোল রাখবো না, আমি যেটা রাখবো সেটা হচ্ছে দুটো কন্ট্রোলার বানাবো, তার নাম দিব হচ্ছে চেক আউট কন্ট্রোলার। তাহলে আমার কাজ করার জন্য যেটা সুবিধা হবে এবং কোডগুলো কম হবে। তো লারাভেল 8, এবং আমরা এখন চলে লারাভেল 8.6 মেবি, সম্ভবত 8.6 সামথিং। যেহেতু 9 আসবে অফিসিয়ালি জানুয়ারি মাসে হয়তো বা। মেক কন্ট্রোলার, এবং কন্ট্রোলারটি ফন্ট ফোল্ডারের মধ্যে, রাইট? তো ফন্ট ফোল্ডারের মধ্যে আসবে চেক আউট কন্ট্রোলার, চেক আউট কন্ট্রোলার। সো চেক আউট কন্ট্রোলার আমি এখানে ইনসার্টের করার কিছু নাই, আমি জাস্ট ফাঙ্ক, এবং ফাঙ্কের নাম হচ্ছে চেক আউট, দ্যাটস ইট। সো ফাইন, ফার্স্টে আমি চেক করব অথ চেক দিয়ে।
যদি চেক থাকে ফাইল থাকলো, না থাকলে আমার কাজ করবে না। এখানে আমার নট অবজেক্ট দিয়ে দিই, তাহলে বলবো রিটার্ন রিডাইরেক্ট ব্যাক। ওকে, তো যেহেতু আমার লগ ইন নাই, আমি দেখি কাজ করে কিনা। এখানে প্রেস করলাম, আচ্ছা কার্ড কন্ট্রোলার না এটা, এখন চেক আউট কন্ট্রোলার। সো রিলোড করি। আচ্ছা অফ ইউজ করি নাই, সরি। দেখেন ব্যাক পাঠিয়ে দিয়েছে। সো আমি কাজ করি, ব্যাগের সাথে আমার নোটিফিকেশন দেখ, সেটা আমি চাই নোটিফিকেশন দিকে আমাকে। তো কার্টে আসি, ব্যাক লগ ইন ইউর অ্যাকাউন্ট। ওকে, আর যদি লগ ইন থাকে তাহলে আমাকে বলবে ফাইন, তার মানে আমি পেজটা রিটার্ন করে দিল আর কি। সো চেক করে প্রেস করলাম, সে বললো লগ ইন ইউর অ্যাকাউন্ট। আমি এখন লগ ইন করি, customer@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, এবং লগ ইন নাও প্রেস করলাম। ইয়েস, লগ ইন হয়ে গেল। এটা হয়ে যাবে স্ট্যাটিক। এক কাজ করবে, লগ ইনের পরে আমি জাস্ট কাস্টম লগ ইন, তো যদি ইউজার হয় তাহলে লগ ইন ব্যাক করে দিব। এখানে হোম রিডাইরেক্ট করে হোমে, যেমন আমি যদি লক্ষ্য করি আপনাদেরকে, আমার অ্যাকচুয়ালি কি আছে, অথের মধ্যে যখন লগ ইন করছি আমার বাই ডিফল্ট দুটো লগ ইন এখানে হিট করতেছে। হ্যাঁ, যেমন এখানে কি করছি, রিটার্ন রিডাইরেক্ট রাউট admin.home, আর আমি দিছি রিটার্ন রাউট হোম, তো আমি এখানে করে দিব ব্যাক, তাহলে ওই পেজটা থাকবে, হোম পেজটা অ্যাক্সেস পাবে না। যেমন আমি এখন লক্ষ্য করি, লগ আউট করে দিলাম। তো আমি যখন লগ ইন করি customer@gmail.com, পাসওয়ার্ড পাসওয়ার্ড। সো দেখেন এই পেজে আছে। এখন যদি লগ ইন অ্যাক্সেস করতে চাই, লগ ইন, সো সেটাকে দিচ্ছে না, রাইট, সে দেওয়ার কথাও না। তার মানে আমরা এখন মোটামুটি ঠিক আছে। সো নাও চেক আউটে গেলে ফাইন, এখন চেক আউট পেজটা ওপেন হবে, খুবই ইজি, তেমন করতে কিছু না এখানে। সো রিটার্ন ভিউ, সেটা হচ্ছে কি আমার ফন্টের মধ্যে কার্ড, ফন্টের মধ্যে কার্ড, কার্ডের মধ্যে চেক আউট। ওকে, আমি যেটা করবো সেটা হচ্ছে কি আমার যে কার্ড পেজটা আছে সেই কার্ড পেজটাকে কপি করব, কপি করে আমি চেক আউটে দিয়ে দিব। ওকে, আর এখানে আমি যদি লক্ষ্য করি আমার কার্ড কন্ট্রোলার আছে, সেখানে প্রথম যে অ্যাড টু কার্ড আছে, এটা অ্যাড টু কার্ড, অল কার্ড। এখানে অ্যাকচুয়ালি আমি কি করছি দেখেন, আমরা জাস্ট আমাদের যে কার্ড কোয়ান্টিটি আছে সেটা রাখছি একটা বিষয়ের মধ্যে, কার্ড টোটাল সেটা রাখছি একটা বিষয়ের মধ্যে। ওকে, আর কার্ড তো এখানে অলরেডি আমাদের আছেই, তো আমরা কাজ করি এইটাই, এটা হচ্ছে কি আমাদের অ্যাজাক্স মেথডে কল করা, জাস্ট কার্ড কাউন্টার আর কার্ডের টোটালটা আনার জন্য, আর কিছু না। অ্যাড উইশ লিস্ট মাই কার্ড, ওকে মাই কার্ড তো আছে, জাস্ট এটা। সো চেক আউটে আসি, ঠিক সেম ভাবে কম্প্যাক্ট পাস করি, এটা অ্যারে রেফারেন্স একটা মেথড কম্প্যাক্ট, পিএইচপি করে আসলে পিএইচপি অ্যারে রেফারেন্সটা দেখে আসলে এটা বোঝার কথা, আপনি ডাব্লিউপিএস লিখতে পারেন, বা আপনারা যারা পরিচিত লোক পরিচিত ছোট ভাই আছে তাদেরকে আমাদের চ্যানেলে সাজেস্ট করতে পারেন, কারণ আমাদের চ্যানেলে অলরেডি পিএইচপি 8 এর উপর লেটেস্ট কোর্স চলে আসছে সম্পূর্ণ ফ্রিতে। সো চেক আউট পেজ, দ্যাটস ইট। এবার চেক আউট পেজে আসি আমরা। সো এখানে তেমন কিছু নাই, আমাদের এখানে হচ্ছে গিয়ে দুইটা মেনু, ডিজাইন সমস্যা নাই, কলাম পাশে কলাম ম্যাপ সেটাও ঠিক আছে। চেক আউট না, সো ফাইন, আমরা এখানে আসছি এবং আমাদের কন্টেন্ট চলে আসছে, সব ঠিকঠাক আছে। আমাদের এখানে হচ্ছে কি অপশন সাইজ, কালার সেটিং, টোটাল, বাটন, নিউজ সেটা লাগবে না, দেখি কেমন আসে বা কি দাঁড়ায় আমাদের। লোড করি, কার্ড ইউজ করি নাই, যেটা মনে হচ্ছে কার্ড ইউজ করা হয়নি।
আর কিছু কার্ড ইউজ করেন, ঠিক আছে। এবার সো চলে আসছে, দেখেন চেক আউট নাও, এবং আমার এখানে চলে আসছে। সেখানে আমি চেঞ্জ করব, সেটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট অফ অল আমার যে এখানে এসে চেক আউট এসে কোনো সেই চেঞ্জ করতে হবে না, সে যা চেঞ্জ করার সে কার্ড থেকে চেঞ্জ করতে পারবে। ওকে, তো প্রথম যেটা আছে রো আইডি, ইমেজ, ইমেজের পরে নেম, নেমের পরে সাইজ। তো সাইজটা অ্যাকচুয়ালি কি হবে, যদি সাইজ থাকে তাহলে হবে জাস্ট আমার এই সাইজটাই শো হবে, কিছু না। সো স্ট্রং জাস্ট রিলোড করি, তাহলে বুঝে যাবে। সো 39 120 সেন্টিমিটার, ফাইন, চলে আসছে। ঠিক সেম ভাবে আমি এখানেও স্ট্রং এবং এখানে পাস করবো সেটা, ঠিক সেম ভাবে আমি এখানে পাস করবো হচ্ছে ডলার ওয়েট QQY, রাইট। সো ভালো থিম নিয়ে কাজ করলে তখন আরো কাজ করে মজা পাবেন, দেখতে ভালো লাগবে, সব সুন্দর লাগবে এগুলো দেখতে। সো এটার প্রয়োজন নাই, বা রাখলে সমস্যা নেই। কলেজ 12কে আমি কলেজ 8 করি, তাহলে জিনিসটা কি আসলে দেখি। ফাইন। আর এখানে রাখবো হচ্ছে কলেজ 4 ডিফ প্লাস কল LG 4। ওকে ফাইন। সো কার্ড বাটন অর্ডার টোটাল, এখানে হচ্ছে গিয়ে এটা লাগবে না, এটা আমার লাগবে হচ্ছে এখানে, এটা ওখানে দরকার নেই। এডিট করি, হ্যাঁ ঠিক আছে। এখানে স্টাইল লিখে দিই, সমস্যা নেই। স্টাইল মার্জিন টপ থেকে 100 পিক্সেল আনবে, ঠিক আছে। সো এখানে যেটা হবে অর্ডার টোটাল ট্যাক্স, আমি এখানে আসি, বুমেন 99 শপিং কার্ট, তাহলে পাবো। সো কার্ড টোটালটা পাস করবো এখানে। এখন কি সাবটোটাল আছে নাকি? না, টোটালই আছে। আচ্ছা, যেহেতু আমাদের ট্যাক্স 0 করা কনফিগ ফাইল থেকে, ওকে ফাইন।
কুপন ঝামেলা করে ফেললো বিশাল। আচ্ছা এক কাজ করি, ডিজাইন করা খুবই ঝামেলা যায় জিনিস আর কি। সো কার্ড হোম গ্রুপ লেভেল হচ্ছে গিয়ে কুপন অ্যাপ্লাই, ইনপুট টাইপ টেক্সট প্লাস ফর্ম কন্ট্রোল, কি দাঁড়ায় চলবে, নট ব্যাড। সাবমিট। ওকে অ্যাপ্লাই কুপন, তো কুপন অ্যাপ্লাই করবে এখান থেকে। এটা লাগছে না, প্রাইমারি ভালো কিছু করে দিই। এখন ঠিক আছে। ওকে এখন এখানে কুপন অ্যাপ্লাই করবে। সো প্লেস হোল্ডার কুপন কোড, এখানে কুপন দিয়ে অ্যাপ্লাই করবে, এখানে তার কুপন শো হবে, নিচে প্রাইসটা শো হবে। এখানে এমটি কার্ডের কোনো অপশন নাই, আমরা এখানে এমটি কার্ড কোনো রাখবো না, জাস্ট পেমেন্ট নাও। আচ্ছা যেহেতু এখানে এটা আছে, সো এটা মনে হয় প্রয়োজন নেই। কাজ করি, এখানে এটার প্রয়োজন নাই আমার মনে হচ্ছে, বাদ দিয়ে দিই। এখানে একটা ফর্ম হবে, বিলিং অ্যাড্রেস। ওকে সেখানে বিলিং অ্যাড্রেসটা হবে।
রাইট। সো এটা আমি কার্ড বানিয়ে ফেলি, কন্টেইনার কার্ড p2। সো এটার প্রয়োজন নেই আর, রাইট। সো বিলিং অ্যাড্রেস ঠিক আছে। এখন আসি ফর্ম দি রো। ওকে, সো call lb6। নাও ঠিক আছে, এটার কোনো অ্যাপ্লাই নাই। ওকে ফাইন। সো বিলিং কি রাখবো আমরা, কাস্টমার নেম, সেটা বাই ডিফল্ট আমরা ভ্যালুতে অথ নেমটা রাখবো, অথ ইউজার নেম, এবং রাখবো হচ্ছে গিয়ে সি নেম। ওকে, প্লেস হোল্ডার দরকার আছে না, কোনো দরকার নেই। কাস্টমার নেম, কাস্টমার ফোন, ফোন কি দেওয়া আছে নাকি ডাটাবেস চেক করি আমরা। লোকাল হোস্ট স্ল্যাশ পিসম্যান অ্যাডমিনে যাই। আমার ভিডিও 22 মিনিট হয়ে গেছে। সো লারাবেলিটি কমার্স ইউজার্স, ফোন আছে, সো ফোন, ফোন এবং এটা হবে ফোন, সি ফোন, কাস্টমার ফোন। তারপর দিব হচ্ছে গিয়ে শিপিং অ্যাড্রেস, কোন অ্যাড্রেস আছে কিনা দেখে নি, না এটা থাক, শিপিং অ্যাড্রেস। তো সি অ্যাড্রেস প্লাস টেক্সট রেঞ্জার, shipping address, name, customer phone, shipping address, income। phone, customer, shipping country, shipping address। shipping country লাগবে না, শুধু country লিখলে হবে। আগে কি দিব, customer name, customer phone, country, shipping address, C mail, required না, customer phone, country, shipping address, email address, coupon payment,
zip code, extra address, extra phone, extra phone. And finally হচ্ছে কি আমার একটা বাটন লাগবে, আপাতত আমরা order place আর এখানে দিব হচ্ছে কি আমরা payment type, so PayPal, name হচ্ছে payment type, PayPal, তারপর হচ্ছে কি আমার বিকাশ, রকেট, নগদ, রেডিও, পেমেন্ট টাইপ, আর আপাতত হ্যান্ড ক্যাশ। ও সিলেক্টেড না, সরি, চেকড। কি হলো? আচ্ছা, 6 করা। ডিজাইন করা খুবই ঝামেলা, আমি ফাইনালি আমার ডিজাইনটা এমন হলো, জাস্ট আমাদের তেমন কিছু না, আগের মতোই। আর এখানে সাব টোটাল, কুপন, ট্যাক্স, শিপিং, টোটাল, এটা একটা কার্ড অ্যাড করা হয়েছে, আর এখানে কুপন অ্যাপ্লাই করা হয়েছে। নেক্সট টিউটোরিয়ালে আমাদের এইটা সব হয়ে গেছে, এটা ডাইনামিক করে আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা অর্ডার প্লেস করে পারবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।